একটা পর্যায়ে আসে যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানও কিন্তু হার মেনে নেয়, আর ঠিক সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত দ্বন্দ্ব, বিশ্বাস আর অবিশ্বাসের। আজকে আমরা ঠিক এই রকমেরই তিনটে হাড়হীন করা সত্যি ঘটনার গভীরে যাব, যা আমাদের জানা জগতের সীমানাকেই যেন প্রশ্ন করে বসে। ভাবুন তো একবার, যখন ডাক্তাররা বলে দেন আমাদের আর কিছু করার নেই, তখন মানুষ কি করে, কোথায় যায়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের তিনটে গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। এই গল্পগুলো আমাদের জানা আর অজানার মাঝখানের এক রহস্যময় জগতের কথা বলে। চলুন আমাদের প্রথম কেস ফাইলটা খোলা যাক। এই কাহিনীটা এক নববিবাহিত তরুণীকে নিয়ে, যার সুন্দর সুখের সংসার আচমকাই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পাল্টে যায়। মানে তার চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটাই ছিল তার চুল। অস্বাভাবিক লম্বা, ঘন কালো চুল, যা দেখে যে কেউ অবাক হয়ে যেত। কিন্তু কে জানত তার সৌন্দর্যের এই প্রতীকই একদিন তার জীবনের সবথেকে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। দেখুন কি হয়েছিল। ২০০২ সালের নভেম্বরে বিয়ে হলো। সবকিছু দারুণ চলছিল, কিন্তু ৪ মাসের অন্তঃসত্ত্ব অবস্থায় হঠাৎ একদিন উনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেলেন। পরের দিন তাকে পাওয়া গেল বটে, কিন্তু ২টো ট্রেন স্টেশন দূরে, সম্পূর্ণ বিভ্রান্ত অবস্থায়। আর তারপর থেকেই শুরু হলো আসল সমস্যা। তার আচরণ হয়ে উঠল সাংঘাতিক হিংস্র। মানে কতটা হিংস্র ভাবুন একবার। তার শরীরে যেন ৪ জন জোয়ান পুরুষের শক্তি চলে এসেছিল। বাড়ির লোক তাকে শান্তই করতে পারছিল না। শেষ পর্যন্ত নিজের আর তার গর্ভের সন্তানের সুরক্ষার জন্য তাকে জানালার সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হয়েছিল পরিবার। তো যখন ডাক্তার বদ্যি সব রকম চিকিৎসা ফেল করল, তখন পরিবারটা একেবারে দিশেহারা হয়ে পড়ে। শেষ চেষ্টা হিসেবে তারা এক পীর বাবার শরণাপন্ন হন। ইনি অনেকটা আধ্যাত্মিক চিকিৎসকের মতোই কাজ করেন। এটাই ছিল তাদের শেষ আশা। পীর বাবার নির্দেশটা ছিল বেশ অদ্ভুত আর ভয়ের। তিনি বললেন মেয়েটাকে শিকল খুলে একা ছেড়ে দিতে, আর যেই না ছাড়া হলো উনি সোজা হাঁটতে হাঁটতে কাছের একটা কবরস্থানে চলে গেলেন আর একটা নির্দিষ্ট কবরের উপর গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর এইখান থেকেই এক ভয়ঙ্কর সত্যি সামনে এলো। খোঁজখবর নিয়ে জানা গেল ওই কবরটা অনিরুদ্ধ নামে এক যুবকের। সে কলেজে ওই মেয়েটির সহপাঠী ছিল। ছেলেটা মেয়েটার প্রতি এতটাই আসক্ত ছিল যে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সে আত্মহত্যা করে। এখানেই তো আসল প্রশ্নটা উঠছে, কেন ওই নির্দিষ্ট কবর? কি এমন শক্তিশালী টান ছিল যা ওই অতৃপ্ত আত্মাকে এই নিরীহ মেয়েটার সঙ্গে এমনভাবে বেঁধে রেখেছিল? পীর বাবা যা বললেন তা শোনার জন্য কেউই হয়তো প্রস্তুত ছিল না। তিনি বললেন অনিরুদ্ধর অতৃপ্ত আত্মা আসলে মেয়েটির প্রতি নয়, বরং তার ওই লম্বা সুন্দর চুলের প্রতি আকৃষ্ট হয়েছিল। আত্মাটা নাকি কবরস্থান থেকে একদিন তাকে বাইকে করে যেতে দেখেছিল, আর তখনই ওই চুলের প্রেমে পড়ে যায়। প্রতিকারটাও ছিল ঠিক ততটাই অদ্ভুত। পীর বাবার নির্দেশে মেয়েটি চুল কেটে সেই কবরে পুঁতে দেওয়া হলো, আর তারপরই যেন সব ভোজবাজির মতো উধাও হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, গত ৪ মাসের কিচ্ছু মনে ছিল না তার। এর ঠিক ২ মাস পরেই তিনি এক সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন। দুঃস্বপ্নটা যেন হঠাৎই শেষ হয়ে গেল। বেশ, এটা তো গেল আমাদের প্রথম কেস। চলুন এবার আমাদের দ্বিতীয় গল্পে যাই। এই গল্পটা এক অদ্ভুত স্নেহপূর্ণ বন্ধনের, যা মৃত্যুর পরেও শেষ হয়ে যায়নি। এই গল্পের যিনি বর্ণনাকারী, তার হঠাৎ করেই কিছু অদ্ভুত উপসর্গ দেখা দিতে শুরু করে, যেমন বুকে তীব্র ব্যথা, প্রচণ্ড শ্বাসকষ্ট, আর রাতে গা হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাওয়া। আর সবথেকে ভয়ের ব্যাপার হলো, ঠিক কিছুদিন আগেই তার প্রিয় শিক্ষকের মা, মানে তার জেঠিমা, মারা গিয়েছিলেন হৃদরোগে। দুজনের অসুস্থতার লক্ষণগুলো ছিল হুবহু এক। স্বাভাবিকভাবেই ডাক্তার দেখানো হলো। ইসিজি, এক্স-রে, রক্ত পরীক্ষা, মানে যা যা করার সব করা হলো। আর রিপোর্ট কি এলো? শূন্য। সব রিপোর্ট একেবারে স্বাভাবিক। আধুনিক চিকিৎসা বিজ্ঞান তার এই রহস্যময় অসুস্থতার কোনো কারণই খুঁজে পেল না। ডাক্তাররা যখন হাল ছেড়ে দিল, তখন পরিবার এক তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিকের রোগ নির্ণয় ছিল একেবারে অবিশ্বাস্য। তিনি সোজা সাপটা বলে দিলেন, তোমার শিক্ষকের মায়ের আত্মা তোমায় ভর করেছে। কিন্তু তাকেই কেন? তান্ত্রিক ব্যাখ্যা করলেন যে মেয়েটির রাশ হালকা। এর মানে হল তার আধ্যাত্মিক সংবেদনশীলতা খুব বেশি, যার ফলে অশরীরী আত্মারা খুব সহজে তাকে প্রভাবিত করতে পারে। তাই যখন সে ওই শোকগ্রস্ত বাড়িতে গিয়েছিল, তখনই আত্মারা তাকে ভর করে। এর সমাধান কোনো ওষুধে হয়নি, বরং কালীপূজার সময় একটি বিশেষ অনুষ্ঠান আর একটা প্রতিরক্ষামূলক মাদুলি দেওয়া হয়েছিল তাকে। আর তারপর থেকেই তার সেই ভয়ঙ্কর উপসর্গগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। আচ্ছা, এবার আমাদের শেষ কেস ফাইলের দিকে এগোনো যাক। এই ঘটনাটা
একটা পরিবারের বহু বছরের সংগ্রামের কাহিনী, যেখানে তারা এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়তে লড়তে প্রায় ধ্বংসের মুখে পৌঁছে গিয়েছিল। ঘটনাটা শুরু হয় 2013 সাল থেকে। এই গল্পের বর্ণনাকারীর মা হঠাৎ করেই একের পর এক দুরারোগ্য অসুখে ভুগতে শুরু করেন। বছরের পর বছর ধরে পরিবারটা অসহায়ভাবে দেখছিল যে মায়ের শরীরটা কেমন যেন ভেঙে পড়ছে। ডাক্তাররা কোনো সমাধানই দিতে পারছিলেন না। এবার তারা এক কবিরাজের সাহায্য নিলেন। তিনি বাটি চালান বলে একটা অনুষ্ঠান করলেন। এই অনুষ্ঠানে পরিবারেরই একজন সদস্যকে ব্যবহার করা হলো, যিনি যেন ঘোরের মধ্যে তাদের বাড়ির সিঁড়ির নিচের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে গেলেন। সেখানে মাটি খোঁড়ার পরেই এক ভয়ঙ্কর জিনিস আবিষ্কার হলো। একটা কালো প্লাস্টিকের পুঁটলি সুতো দিয়ে শক্ত করে বাঁধা, আর ভেতর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। পুঁটলিটা খোলার পর যা যা পাওয়া গেল তা হল একটা ভাঙা সূঁচ, মানুষের চুল, নখ, মায়ের কাপড়ের টুকরো, সিঁদুর, এক ধরনের তেল আর পশুর হাড়। পুটলিটা দেখেই কবিরাজ চমকে উঠলেন। তিনি বললেন, যে ধরনের কালা জাদু করা হয়েছে তাতে আপনার স্ত্রীর তো এতদিন বেঁচে থাকারই কথা নয়। তাহলে তিনি বাঁচলেন কি করে? কারণটা বেশ অদ্ভুত। কবিরাজ বললেন, পুটলিটা যেখানে পোঁতা ছিল সেই জায়গায় লোকে পানের পিক ফেলত, প্রস্রাব করত। আর এই দৈনন্দিন অপবিত্রতাই অনিচ্ছাকৃতভাবে ওই জাদুর মারাত্মক প্রভাবকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল। কিন্তু সবথেকে বড় ধাক্কাটা তখনও বাকি ছিল। কবিরাজ জানালেন, এই ভয়ঙ্কর কাজটা বাইরের কোনো শত্রু করেনি, করেছে তাদের পরিবারেরই খুব কাছের বিশ্বস্ত একজন সদস্য। তো এই হলো 3টে গল্প, 3টেই আলাদা, কিন্তু সবগুলোর মধ্যেই একটা জিনিস একেবারে স্পষ্ট, আর তা হল বিশ্বাসের অকল্পনীয় শক্তি। এই গল্পগুলো কিন্তু আমাদের কোনো সহজ উত্তর দেয় না, বরং আরও অনেক নতুন প্রশ্ন তুলে ধরে। এগুলো আমাদের ভাবায় যে আমাদের জানার পরিধিটা ঠিক কতটা। আর সবশেষে একটাই প্রশ্ন রেখে যায়, যখন বিজ্ঞান চুপ করে থাকে তখন কি বিশ্বাসী হয়ে ওঠে সুস্থ হওয়ার একমাত্র রাস্তা?